প্রথমে আলোচনা করব করোনা টিকা আনতে চীনের উদ্দেশ্যে বিমান। চীনের সিনোফার্মে তৈরি করোনা টিকা আনতে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। আজ শুক্রবার সকালে বোয়িং 737 মডেলের একটি উড়োজাহাজ নিয়ে এই যাত্রা করে বিমান। ফ্লাইটটি রাত 12টায় চীনের তৈরি করোনা টিকার একটি চালান নিয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এছাড়া বিমানের আর একটি ফ্লাইট সন্ধ্যায় টিকা আনতে বেইজিং যাবে। পাইলটদের সংগঠন বাংলাদেশের পাইলট অ্যাসোসিয়েশন বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টিকা পেতে যা করবেন বিদেশগামীরা। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকাদান নিশ্চিত করতে সরকার আজ শুক্রবার 2 জুলাই থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এইসব কর্মীদের টিকা প্রাপ্তিতে সুরক্ষা অ্যাপে চালু হওয়া সাপেক্ষে বিএমইটি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার থেকে দেশের 42টি জনশক্তি অফিস, 9টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে অথবা আমি প্রবাসী অ্যাপে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিএমইটির রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে যাদের বিএমইটির নিবন্ধন নেই তারা এখানে নিবন্ধন করে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ফলে সুরক্ষা অ্যাপসে ঘরে বসেই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার পাওয়ার লক্ষ্যে যেসব কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা চলতি বছরের 1 জানুয়ারির আগে বিএমইটির স্মার্ট কার্ড আছে, সেই সব কর্মী টিকার জন্য সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে শুক্রবার থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তবে জানুয়ারি 2021 থেকে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না। বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা কোভিড-19 ভ্যাকসিন পেতে সুরক্ষা.gov.bd এর মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন সফল হলে মোবাইলে মেসেজের মাধ্যমে টিকা সেন্টার ও টিকা তারিখ জানিয়ে দেওয়া হবে। এদিকে দেশে কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি। করোনা সংক্রমণ বিস্তার রোধে বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে 7 দিনের সরকারি বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট এদিকে চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার 1 জুলাই বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক এয়ার ট্রান্সপোর্টেশন AKM ফয়জুল হক স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেবিচক। এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স এবং নভ এয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইট শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে। নির্দেশনায় আরও বলা হয়, যাত্রী বিদেশ থেকে এসেছেন কিনা বা বিদেশে যাবেন কিনা সেটি নিশ্চিত হতে হবে, তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখাতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। এর আগে গেল বুধবার এক বিজ্ঞপ্তিতে সর্বাত্মক লকডাউন 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত দেওয়ায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে বেবিচক। তার একদিন পরই ফের চালুর সিদ্ধান্ত দিল তারা। এদিকে করোনা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি। অস্ট্রেলিয়ায় মহামারী আকার ধারণ করা করোনা আবারও ছড়িয়ে পড়ায় প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত ভ্রমণকারীদের সংখ্যা হ্রাস করার ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া দেশটিতে প্রধান নগরীগুলোতে লকডাউন জারি রয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার 2 জুলাই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে 14 জুলাই থেকে বিদেশি ভ্রমণকারীদের আগমনের কোটা প্রায় 50% হ্রাস করার ঘোষণা দেন। আগামী বছর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর করা হবে বলে জানান তিনি। মরিসন বলেন, জুলাইয়ের মাঝামাঝি ভ্রমণকারীদের সংখ্যা প্রায় 3000 করা হবে। একই সঙ্গে প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে। অস্ট্রেলিয়ায় 8%-এরও কম প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রদান সম্পূর্ণ হয়েছে। এদিকে দেশটিতে বর্তমানে জিরো কোভিড কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশি বাণিজ্যিক ফ্লাইটে 6000 লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সেই সঙ্গে আগমনকারীদের বাধ্যতামূলক 2 সপ্তাহ হোটেল কোয়ারেন্টাইন থাকতে হয় বলে জানিয়েছেন বিবিসি। তবে বারবার লকডাউন, হোটেলে কোয়ারেন্টাইন সুবিধার ঘাটতি এবং ভ্যাকসিন প্রয়োগের ধীরগতির জন্য অস্ট্রেলিয়ার সমালোচনার শিকার হচ্ছেন মরিসন সরকার। এদিকে ট্রানজিট যাত্রী নিয়ে 3 রুটে যাবে বাংলাদেশ বিমান। করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় বিমান বাংলাদেশ আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে শুধু আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে এই 3 গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আরও জানানো হয়, এই ফ্লাইটগুলোতে শুধু বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট চালু। দেশে আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই গেট। এখন থেকে যাদের ই পাসপোর্ট রয়েছে সেই সব যাত্রী ই গেট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে। বুধবার 30 জুন বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই পাসপোর্টের পর এবার ই ভিসা চালু করবে সরকার। ই পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে ই গেটে পাসপোর্ট দেওয়ার পরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট। তারপর পাসপোর্টের তথ্যের সাথে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফটক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে শেষ হবে বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম। পাসপোর্ট অধিদপ্তর বলছে, দেশের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। ই গেটের ফলে আগামীতে ভ্যাকসিন পাসপোর্ট চালু করলে ই গেটের ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আয়ুব চৌধুরী। দেশের 72 আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই পাসপোর্টের ফলে দেশে পাসপোর্ট নিয়ে হয়রানি কমে আসবে। আগামী সময়ে ই পাসপোর্টের সাথে দেশে ভিসা চালু করার কথা জানান মন্ত্রী। ই পাসপোর্ট চালুর পর দেশে এখন পর্যন্ত 10 লাখ গ্রাহককে ই পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, আমরা বিমানবন্দরে আধুনিক সেবা দিতে সচেষ্ট। ই গেট চালুর ফলে যাত্রীরা আরও বেশি আধুনিক পদ্ধতিতে ও দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরী, ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে বেবিসকের সদস্য পরিচালক ও পরিকল্পনা মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম, শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক তহিদুল হাসান, বিমানবন্দরের আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এদিকে ভারতীয় ভিসা সেন্টারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 7 দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে আজ সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা সেন্টারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকার ভারতীয় হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র 1 জুলাই 2021 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময় বিবেচিত হবে। তাই ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।